আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আখের জমিতে দাঁড়িয়ে আছি। আমরা আজকে মূলত আলোচনা করব আখের লাল পচা রোগ নিয়ে। লাল পচা রোগের লক্ষণ এবং এর সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা একটু আখ চাষ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আখ মূলত অর্থকরী ফসল। এটি বাংলাদেশের প্রায় সব জেলাতেই জন্মে থাকে, কিন্তু বাংলাদেশের জলবায়ুর প্রভাবের কারণে দেশের উত্তর অঞ্চলে আখের চাষ বেশি হয়ে থাকে। দোআঁশ, বেলে দোআঁশ অথবা এঁটেল মাটিতে ভালো জন্মে থাকে। অক্টোবর থেকে এপ্রিল মাস আখের চারা রোপণের জন্য উত্তম সময় বা উপযুক্ত সময়। তাছাড়াও আখ চাষ করতে গেলে আগাম আখ চাষটা সবচেয়ে ভালো। আখের লাল পচা রোগের লক্ষণ আমরা কিভাবে বুঝতে পারবো? আখের লাল পচা রোগ একটি ছত্রাকজনিত রোগ। এটি পাতার মধ্য শিরার মধ্যে লালচে ধরনের দাগের সৃষ্টি হয়। এই দাগকে প্রথমে রেড রড বলা হয়, পরবর্তীতে এটি পাতার পত্রফলকের মধ্যে লালচে ধরনের দাগ পড়ে। এই দাগটিকে ল্যামিনা রেড রড বলা হয়। আখের কাণ্ডের তৃতীয় বা চতুর্থ পাতায় যখন আক্রান্ত হয়, তখন তৃতীয় বা চতুর্থ পাতা আস্তে আস্তে হলুদ হয়ে আসে। সম্পূর্ণ পাতা হলুদ হয়ে মারা যায়। আখের কাণ্ড চিরলে এর ভিতরে লম্বালম্বি লালচে দাগ দেখা দেয়। এই দাগের মধ্যে আড়াআড়ি সাদা ধরনের দাগ দেখা যায়। এটি দিয়ে মদের মতো একটি দুর্গন্ধ বের হয়। এই গন্ধটাকে অনেকেই মদলা গন্ধ বলে থাকে। এর আক্রমণের ফলে আখ ফাঁপা হয় এবং আস্তে আস্তে সম্পূর্ণ গাছটি মারা যায়। এই লক্ষণগুলো লাল পচা রোগের বৈশিষ্ট্য বহন করে। তো এই রোগের আক্রমণ দেখা দিলে, যে গাছে আক্রমণ দেখা দিবে, আমরা সেই গাছটিকে তুলে মাটির নিচে পুঁতে ফেলবো বা পুড়িয়ে ফেলবো। সবসময় আখের জমি আগাছা মুক্ত রাখবো। আগাম জাতের আখের চাষ করব। আখ কর্তন বা সংগ্রহের পরে যে অবশিষ্টাংশ বা উচ্ছিষ্ট থাকে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং এই রোগ দেখা দিলে পরিমিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করব। কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। অ্যামকোজিম, গোল্ডাজিম, নুইন ইত্যাদি প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে এই ছত্রাকনাশক ব্যবহার করব। লাল পচা রোগ প্রতিরোধের জন্য চারা রোপণের আগেই কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মধ্যে রোগমুক্ত চারা রোপণ করতে হবে। চারা রোপণের আগে ছত্রাকনাশক দিয়ে চারা বা বীজ শোধন করে নিতে হবে। আখ চাষ সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ সকলকেই।